জনগণের চলাচলের জন্য যে রাস্তা, সেই রাস্তা যেন উন্মুক্ত থাকে। যত্র সব জায়গায় যদি আপনারা দোকান খুলে বসেন, হকারদের জায়গা করে দেন, তাহলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করবো ঈদের পরে ব্যবসায়ী ভাইদের সাথে বসে, হকার ভাইদের সাথে বসে এটা একটা সমঝোতা করার জন্য। প্রয়োজনে আমরা সান্ধ্যকালে বাজারের ব্যবস্থা করব, মার্কেটের ব্যবস্থা করব, সেইখানে হকার ভাইদের ব্যবস্থা আমরা করে দেব। জনগণের চলাচলের জন্য যে রাস্তা, সেই রাস্তা যেন উন্মুক্ত থাকে। যত্র সব জায়গায় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি আপনারা দোকান খুলে বসেন, হকারদের জায়গা করে দেন, তাহলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। সামনে ঈদ, এটা একটি ব্যবসায়িক এলাকা। আমি সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো, আপনার রমজান মাসের সিয়াম সাধনার দিকে তাকিয়ে আপনার শৃঙ্খলা বজায় রাখবেন। জিনিসপত্রের দাম যাতে ন্যায্য মূল্য মাধ্যমে জনগণ পায়, সেই ব্যবস্থা করবেন। এবং পাশাপাশি এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সিটি কর্পোরেশনকে আপনারা সহযোগিতা করবেন। আর কিছুদিন পরে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে, সেই কারণে আপনারা প্রতিদিন মার্কেটে বিভিন্ন অলিগলি থেকে শুরু করে সামনের যে জায়গাগুলো আছে সবগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং যখনই আমাদের সিটি কর্পোরেশনের সহযোগিতা দরকার পড়বে, আপনারা তাদেরকে জানাবেন। আমরা বলতে চাই, আপনারা দীর্ঘ 17 বছর পরে এই নির্বাচনের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ জনগণের সকল দাবি দেওয়া আস্তে আস্তে আমরা সব পূরণ করার জন্য চেষ্টা করব। আজকে রাস্তাঘাট, ফুটপাত থেকে শুরু করে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, জনগণের চলাচলের জন্য যে রাস্তা, সেই রাস্তা যেন উন্মুক্ত থাকে। যত্র সব জায়গায় যদি আপনারা দোকান খুলে বসেন, হকারদের জায়গা করে দেন, তাহলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করবো ঈদের পরে ব্যবসায়ী ভাইদের সাথে বসে, হকার ভাইদের সাথে বসে এটা একটা সমঝোতা করার জন্য। প্রয়োজনে আমরা সান্ধ্যকালে বাজারের ব্যবস্থা করব, মার্কেটের ব্যবস্থা করব, সেইখানে হকার ভাইদের ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু মার্কেটগুলো যাতে সুন্দর থাকতে পারে, সাধারণ মানুষ যাতে মার্কেটে এসে তার দৈনন্দিন জীবনের কেনাকাটা স্বাচ্ছন্দ্যে করতে পারে, সেটার জন্য আপনারা তাদের সেই সহযোগিতা করবেন। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো যে আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে তার নেতৃত্বে আমরা আজকে এই ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের জনগণের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি অনুরোধ করব নির্বাচিত সংসদ সদস্য মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে জনগণের কল্যাণে যা যা করা দরকার সেই সমস্ত